কে বসবে? কে আবার? আমার বনিয়া শেখর, ওরাই তো এবারই লক্ষ্মীনারায়ণ। হ্যাঁ ঠিকই তো, দিদি বাড়ির বড় মেয়ে, দিদির নামেই পুজো হওয়া উচিত। তুমি নয়, তোমার যা কাজ তুমি করে ফেলেছ, এবার আমার পালা। মানে? তোমার অর্ডারি ওষুধ রেডি ম্যাডাম। হ্যাঁ না, তুমি মিষ্টিগুলো সাজাও। হ্যাঁ। বিমলা তুমি কোথায় গেলে? বনে এখনো সব শেষ হয়নি, কি হবে? আরে মা তুই টেনশন করো না। পঞ্চপ্রদীপে তো এখনো সাজানো হয়নি। আরে মা এক্ষুনি হয়ে যাবে। ওহো ও না, ওই তো ঠাকুরমশাই এসে গেছেন। আসুন ঠাকুরমশাই, আসুন আসুন আসুন। বসুন। এই বসুন। বলুন ঠাকুরমশাই, একটু দেখেও নিন না সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ দেখছি, হ্যাঁ সব ঠিক আছে। আপনি গঙ্গা জলটা আমাকে দিন এগিয়ে। আর না, তাহলে আমি পুজোয় বসি। এই পুজোয় কিন্তু অনেক সময় লাগবে, আপনারা সবাইকে ডাকুন। বনি, বাবা কোথায়? বাবাকে ডাকো। হ্যাঁ। মৌটা কোথায় গেল আবার? আরে মা তখন তো রাগ করে চলে গেল। তোমার ছোট মেয়েকে আদর করে না ডেকে নিয়ে আসলে সে কি আসবে? যাই আমি গিয়ে ডেকে নিয়ে আসি আমার অভিমানী বোনটাকে। যাও। কার নামে সংকল্প হবে? ঠাকুরমশাই, আমার ছোট মেয়ের নামে। তাহলে ওনাকে ডাকুন, উনি না বসলে পুজোই তো শুরু করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছে। মৌ, মৌ লক্ষ্মী বোন আমার, দরজাটা খোলো। মৌ, মৌ আর রাগ করে না, ঠাকুর মশাই এসে গেছে, পুজো দেরি হয়ে যাচ্ছে। মৌ, মৌ, মৌ সোনা, সোনা বাবু প্লিজ দরজাটা খোলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মায়ের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। সরি সরি সরি, প্লিজ এবার দরজাটা খোলো। মৌ, কি মৌ সাড়া দিচ্ছে না কেন? মৌ, 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 কি মৌ তো ঘরে নেই। মৌয়ের ফোনটাও তো কোথাও দেখছি না, তাহলে কি মৌ রাগ করে কোথাও চলে গেল? ফোনটা তো নট রিচেবল বলছে, কোথায় গেল মৌ? কেন রেখেছেন আপনি আমাকে এখানে? আপনি জানেন আমার বাড়িতে আজকে পুজো আছে, আমাকে পুজোতে বসতেই হবে। সবাই আমার জন্য অপেক্ষা করছে। এতক্ষণে এত খোঁজও পড়ে গেছে। আপনার জন্য আবার না নতুন করে কোনো অশান্তিতে পড়তে হয় আমাকে। তোমার অশান্তি দূর করতেই তো তুমি আমার সাহায্য চেয়েছো, বলো তাই না? তাই তো তোমাকে এখানে আসতে বলেছি। তাছাড়া তুমি আমার ক্লায়েন্টের কাছ থেকে পয়সা নেব, ঠিক সময় সার্ভিস দেব না, তা কখনো হয়? এটা তো আমারই পাপ বাড়বে।
তোমার জিনিস তোমার হাতে ফিরিয়ে দিতে পারলেই আমার ছুটি। নাও ধরো, এটা তোমার ওষুধ। লেবু? লেবু দিয়ে কি হবে? নজর পাল্টাবে গো। ওটা তোমার পরিবারের সবার কাছে তোমার ভালো হওয়ার চাবিকাঠি, আর ওটাই তোমার পরিবারের সবার কাছে তোমার দিদিকে খারাপ করার অস্ত্র। মা, এক্ষুনি যদি পুজোয় না বসি অমৃতযোগ কিন্তু চলে যাবে। যে পুজোয় বসবে ওকে ডাকুন, সময় যে চলে যাচ্ছে। শেখর বাবা, একটু দেখো না, বনি মুখে ডাকতে এত দেরি করছে কেন? দেখছি না। কি হলো মনে? মৌ কোথায়? মৌ তো ভেতরে নেই। মানে? মা, মা আমি মুখে সব জায়গায় দেখলাম, মৌ তো ভেতরে নেই। ও রাগ করে কোথাও চলে যায়নি তো? ও ফোনটাও ঘরে নেই। কেন? বউ আবার রাগ করেছে কেন? ওই তোমার মেয়েকে দুধ খাওয়া নিয়ে আমি একটু কথা শুনিয়েছিলাম, খেপানোর জন্যে, তাতেই মেয়ের অভিমান হয়ে গেছে। কিন্তু তাই বলে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাবে? এটা আবার হয় নাকি? বনি, তুই অন্য ঘরে খুঁজে দেখেছিস তো? আমি সব জায়গায় দেখেছি মা, ও কোথাও নেই। তুমি তো জানো মৌটা একটু সেন্টিমেন্ট। কি দরকার ছিল ওকে খেপানোর আমি বুঝতে পারছি না। সত্যি যদি রাগ করে বেরিয়ে গিয়ে থাকে, এখন কোথায় খুঁজবো বলো তো? ডক্টর ওকে স্ট্রিক্টলি ওই হাতের পোড়ার জন্য বেরোতে বারণ করেছিল, বলেছিল প্রাইমারি ইনফেকশন হয়ে যেতে পারে। এবার বাড়াবাড়ি হয়ে গেলে কি হবে বলো তো শোভনা? বলছি, যার নামে সংকল্প সে না থাকলে পুজো হবে কি করে? বনি, মোর মোবাইলে একটা ফোন করে দেখ না। মা আমি ফোনও করেছিলাম ওকে, ফোনটা নট রিচেবল বলছে। কিন্তু ও না বলে যাবে কোথায়? দাঁড়াও, আমি একবার ট্রাই করি। নট রিচেবল বলছে। কেন যে এমন করে মেয়েটা? গৃহশান্তির পুজোতে কোনো বাধা পড়ে যাবে না তো? কিসের গৃহশান্তি? কিসের? যে পরিবারে দুই মেয়েকে দুই নজরে দেখা হয়, সেই গৃহে শান্তি ফিরবে কি করে? পূজায় কে বসবে? কে আবার? আমার বনিয়া শেখর? ওরাই তো এবারই লক্ষ্মীনারায়ণ। এই যে অনেক হাসাহাসি হয়েছে, এবার এই দুধটুকু খেয়ে নেওয়া হোক তো দেখি। আমি কি একটু ওভার পজিটিভ হয়ে ভাবছি? কিন্তু দিদি তো নিজেই আমাকে পুজো করতে বলল, এমনকি শেখর দাকে দিয়ে নতুন ফোনও আনিয়ে দিল। ও তো আমার খারাপ চাইছে না। তবে শুনুন, আমার ভালো করতে গিয়ে দিদির খারাপ করার কি দরকার আছে? আমার ভালো হলেই তো হলো। ওই যে বললাম, সব কাজের একটা নিয়ম আছে। আমার কাজের ক্ষেত্রেও তাই। এই ওষুধে যার ভালো হবে, তার কাছের কাউকে নানাভাবে ভালো হওয়ার দাম তো দিতেই হবে। আর তোমার ক্ষেত্রে সেটা দেবে তোমার দিদি। সময়ের পুজো যদি সময় না করা হয়,
তাহলে কিন্তু অমঙ্গল মা। এক্ষুনি পুজোয় বসতে হবে। ঠাকুরমশাই, হ্যাঁ? ঠাকুরমশাই আপনি আর একটু অপেক্ষা করুন, আমি নিজে বোনকে কে খুঁজে নিয়ে আসছি। দেখো মা, আমি আর অপেক্ষা করতে পারবো না। তোমার বোন না থাকে তুমি অন্য কাউকে পুজোয় বসাও, এই পুজো তো বন্ধ করা যায় না। অনতন বউ, আমি বলি কি, তুমি আর শেখর পুজোয় বসে যাও না কেন? তোমাদের মাও তো তাই চেয়েছিলেন। বনি, পুরোত মশাই ঠিকই বলছেন, তুই আর শেখর বসে যা পুজোয়। আমি দেখছি মৌ কোথায়। না বাবা, মৌয়ের কাজ মৌই করবে। আমি আমি নিজে মৌকে খুঁজে নিয়ে আসবো। ঠাকুরমশাই আপনি আর একটু সময় দিন আমাকে। না মা, এক্ষুনি পুজোতে বসতে হবে। এই পুজোর এই নিয়ম। যদি এই পুজোয় সময় মতো না বসা যায় তাহলে সব শেষ। আর যদি এই পুজোতে বিঘ্ন ঘটে তাহলে এই বাড়ির অমঙ্গল হবে কিন্তু। মা, মা তাহলে তুমি আর বাবা পুজোয় বসে পড়ো। না না বনি, আমি বসতে পারবো না, আমি তো খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আর পুজোয় বসা যায় না। আমিও তো ঠিক মতো উপোস করিনি, চা খেয়ে ফেলেছি। তুই বরং মৌকে নিয়ম শেখাতে গিয়ে উপোস করেছিস ঠিক মতো। তুই আর শেখর বসে যা বনি। হ্যাঁ নতুন বউ, তুমি তো সকাল থেকে কিছু খাওনি, আর তুমি খাওনি বলে শেখরও কিছু খায়নি কো। তোমরা তো উপোস দিয়েই আছো, তোমরা শুদ্ধ, তোমরাই পুজোয় বসো। আর না করিস না মা, তোরা দুজনেই বসে যা। অন্যের কথা ভেবে নিজের ভালো থাকার পথটা বন্ধ করছো কেন? এই বোকামি কেউ করে? আগে নিজের দিকটা দেখো, তারপর অন্যের দিকটা দেখো। আর তুমি তোমার পরিবারের চোখের মনি হতে চাও তো, তাই যা বলছি ঠিক তাই করো। কি করতে বলছেন? এই লেবুটা বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে গিয়ে যেভাবেই হোক তোমার দিদিকে ওই লেবুর রসটা খাইয়ে দিও। ব্যাস, তারপর দেখো সব জল কেমন তোমার দিকে গড়িয়ে আসছে। জয় মা। কাজটা করা কি ঠিক হবে? দিদি তো আমার ডাইরেক্ট কখনো ক্ষতি করেনি, কিন্তু এটাও তো ঠিক, দিদির জন্যই কেউ আমার ভালোটা দেখতে পায় না। ওকে যদি খারাপ করা যায় তাহলে তো আমি অটোমেটিক ভালো হয়ে যাব। কি করি আমি? দিদির জন্য তো সবাই ভাবে, আমি নাই বা ভাবলাম। আর দেরি করিস না বনি, পুজোয় বসে যা। ঘরের শান্তি সবার আগে। শুনলি না ঠাকুরমশাই কি বললেন? সময় চলে গেলে ঘরে আরো অশান্তি বাড়বে। আর দেরি করিস না মা। আয়, এসো বাবা শেখর, এসো। বস। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং শান্তি, ওং বিষ্ণুতদ বিষ্ণু পরনং পদো সদা পুষ্পন্তি সুরয় দিভিব চক্ষুরাদম। কেন সময় নষ্ট করছো? একটা কথা মনে রেখো, এই জগতে নিজের থেকে বেশি ভালো কেউ কাউকে বাসে না, কাউকে না। আর দিদির সময় এলে সেই রূপটাই দেখিয়ে দেবে তোমার দিদি। কেন সময় নষ্ট করছো?
যাও, ওই লেবুটা নিয়ে বাড়ি যাও, যাও। তুমি তো তোমার বাড়ির লোকের কাছে ভালো হতে চাও, তাই তো? আমি তো ভালো হতেই চেয়েছিলাম, কিন্তু কেউ তো আমার ভালোটা দেখতেই চায় না। পণই ভালো হয়ে যায় সবার কাছে, সবার শুধু ওর জন্য ভাবনা। সত্যি তুই পারিস ও। দেখলি না কাল দিদির মাথা থেকে কতটা রক্ত বেরোলো, শরীরটা দুর্বল, তাই তো ওকে দুধটা দিয়েছিলাম। লোভী মেয়ে একটা। কেউ ভাবে না আমার জন্য, আমি বা কেন ভাববো? ভাববো না, কিছুতেই ভাববো না। আহ মা, মৌ দুধটা খেয়েছে তো কি হয়েছে? ওর তো শরীরটা ভালো নেই। মৌ খাওয়া আমি খাওয়া তো একই ব্যাপার। কিন্তু বনি দিদি তো আমার কথা ভেবেই এসব করছে। তাহলে আমি কি একটু ওভার পজিটিভ হয়ে যাচ্ছি? কি করি আমি? কেন মনটা তান্ত্রিকের কথায় পুরো সায় দিচ্ছে না? ভগবানের দরজার সামনে এসে দাঁড়িয়েছো কেন মা? তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসার কিছু থাকে তাহলে এসো, উনি হয়তো তোমাকে কোনো পথ দেখিয়ে দেবেন। এসো। আমার কি করা উচিত না উচিত সেটাও কি ভগবান বলে দিতে পারবেন? না, ভুল ঠিকটা শুধু উনি দেখিয়ে দেবেন, কি করবে সেটা তোমাকেই ভাবতে হবে। যেমন মহাভারতে শ্রীকৃষ্ণ যুদ্ধের ভালো মন্দ সবটা অর্জুনকে বলে দিয়েছিলেন, কিন্তু তীরটা অর্জুনকেই চালাতে হয়েছিল। তবে একটা কথা বলি মা, যখন মনে খুব দ্বিধা দ্বন্দ্ব থাকবে তখন ইতিবাচক কথাগুলোকে বেশি গুরুত্ব দিও মা। আর মনটা যত খারাপ করবে তত বেশি খারাপ হবে। তার চেয়ে বরঞ্চ তুমি অন্য কাজ করো, অন্য কিছু করো, সেটাই বরং ভালো হবে, বুঝলে? না না, আমি ওই তান্ত্রিকের নেগেটিভ কথাকে কানে তুলবো না। আমি বাড়ি যাব, পুজোয় বসবো। কেন যে রাগের মাথায় বেরিয়ে এলাম। যত নষ্টের গোড়ায় তান্ত্রিকটা। ওর ফোনটা পেয়ে তো মাথাটা আরো কেমন হয়ে গেল। ইস, দেরি হয়ে গেল। সবাই নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে। ওং মাধব মাধব বাচি এত তধিপতয়ে ওং নারায়ণং পাদপদ্মে মা দুর্গা পার্থিবং শিব ভুজং কর্মণার্থে গৃহশান্তি প্রযোচ্ছমে নমো নমঃ। নারায়ণকে দিয়ে দাও, জোরাত করে বলো, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরি দেবী না। একটা কথা মনে রেখো,
এই জগতে নিজের থেকে বেশি ভালো কেউ কাউকে বাসে না, কাউকে না। আর দিদির সময় এলে সেই রূপটাই দেখিয়ে দেবে তোমার দিদি। আমার জন্য আর একটু অপেক্ষা করতে পারলে না তোমরা?